আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালে উঠেই তো সকালের কাজকর্ম সারলাম। তারপর এই যে আমি তো একটা ওষুধ খাই খালি পেটে, ওষুধটা খেয়ে নিতেছি। ওষুধটা খাওয়ার পর ভাবতেছি কি নাস্তা টাস্তা কী করব। এই ভেবে আবার মেয়ের জিজ্ঞেস করলাম যে তুমি কী খাবা? ছোটো মেয়ে বললো যে আমি পাউরুটি দিয়ে ডিম ভাজা খাবো। তারপরে তো ঘরে তো পাউরুটি নাই, এই জন্য আবার চলে গেলাম দোকানে। বাড়ির সামনে একটা দোকান আছে, দোকানে চলে গেলাম। দোকান থেকে একটা পাউরুটি নিয়ে আসবো। ডিম আছে ঘরে, ডিম দিয়ে পাউরুটি ভাজবো। আর এই করবো আজকে সকালের নাস্তা, অন্য কিছুই আজকে করব না। তারপর তো দোকানে চলে গেলাম, নিয়ে আসলাম একটা পাউরুটি। পাউরুটি আনার পরে মেয়েরে বললাম যে তুমি ভাজো, আমার অন্যান্য কাজ আছে। কিন্তু বাসায় আসলাম, বাসায় আসার পর মেয়ের হাতে দিলাম, যে বললাম তুমি ভাজো, অন্যান্য কাজ আছে আমার। ও তো ভাজতে গেল। ভাজার ডিম, তারপরে চিনি একসাথে নিয়ে ডিম রুটি ভাজতেছে। এর মধ্যে আমার আবার ডাক দিল যে আম্মু আসো একটু ভিডিও করো। তারপর আমি গেলাম একটু ভিডিও করতে, কারণ এক হাতে ক্যামেরা বা এই নিয়ে রান্না করা আর ভিডিও করা তো ওটা একসাথে একটু হয়ে যায়। এই জন্য আমি একটু ভিডিও করলাম। তারপর তো না সবাই একসাথে নাস্তাটা সেরে নিলাম সকালে। আমার ছোট মেয়ে আবার এই রুটি আর ডিম ভাজা পাউরুটি এটাও খুব পছন্দ করে। ও আবার আটা রুটিটা তেমন খাইতে চায় না, ডিম দিয়ে রুটি ভাজা দিলে এটা একটু পছন্দ করে বেশি। আর আটা রুটিটা আর কি খায়, অত একটা বেশি খায় না, অল্প একটা রুটি হয়তো খাইবো, এর চেয়ে বেশি খায় না। তারপর রুটি ভাজার পরে তো এই যে আমার মেয়ে আমি এসে বললাম, ছেলে তো এখনও ঘুমাইতেছে, ও উঠবো না, ও উঠতে অনেক দেরি করে ঘুম থেকে উঠে, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল বন্ধ। এই যে দেখো, এর মধ্যে তো এমনিও এসে বললো খাবারের গ্রান পায়া, ও আবার নিচে নিয়ে খাইতেছে। ও এমনিও এই রুটি আর মিষ্টি জাতীয় খাবারটা একটু পছন্দ করে। আমার ছোট মেয়ে আবার ওরে দিতেছে, আমার কিউট এমি। তারপরে তো অন্যান্য কাজ অনেক কিছুই করলাম আজকে। বাহিরের থাই গ্লাসগুলি, যেগুলি জানালার থাই আছে, থাইগুলি পরিষ্কার করছি আজকে। ওগুলি তো আর তোমাদের দেখাইলাম না, কারণ এত কিছু দেখলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তোমরা পছন্দ করবা না। তারপরে তো দুপুরে রান্না বসাই দিলাম। ফ্রিজে তো ইলিশ মাছ ছিল, অনেকগুলি মাছ একসাথে জমা হয়ে রয়েছে। ভাবলাম যে মাছটি ভাইজা রান্না করে লেই, কারণ লেস আছে, আবারও কিছু কিছু এগুলি খাওয়া হয় না। আজকে একসাথে বেশি করে রান্না করে ফেলাই। আপুরা ভাইয়ারা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা। আর আমার ভিডিওর পাশে যদি থাকতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। মাছ ভাজা তো অ্যাকচুয়ালি হয়ে গেল। তারপরে ডাল বসাই দিছিলাম আগে, ডালটাও বাগার দিয়ে নিতেছি। ডাল বাগার দেওয়ার পরে যে মাছ ভাজা উঠাই নিতেছি। আজকে এই যে ইলিশ মাছ ভুনা আর ডাল রান্না করলাম। তারপরে করলার ভাজি করব একটু মশলা দিয়ে, বেশি রকম একটু ঝাল ঝাল করে করলা ভাজি করব। এই আজকে দুপুরে তেমন আর বেশি কিছু করব না। বেশি কিছু করলে আমাদের ঘরে খাওয়া হয় না, কারণ আমাদের ছোট বাচ্চা কাচ্চা সহ আমরা 2-3 জন, এই জন্য আর বেশি একটা প্রয়োজন পড়ে না। শুধু রান্না করে তো আর নষ্ট করে লাভ নাই, কারণ এত দ্রব্যমূল্যের যে জিনিসের দাম, এই কম রান্না করে কম খাওয়াই ভালো। তারপরে তো যে মাছ ভাজার পর পেঁয়াজটা অ্যাকচুয়ালি আমি ভেজে নিতেছি। পেঁয়াজ ভাজা প্রায় হয়েও গেছে। তারপরে এটার মধ্যে আমি একটু আদা, তারপরে রসুন, জিরা একসাথে আমার ব্লেন্ডার করা। আমি মশলার মধ্যে একসাথেই ব্লেন্ডার করে রাখি, এই জন্য তরকারিতে আমি পেঁয়াজটা একটু কম দিই। তারপর তো মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর মশলাটা এখন খুব ভালো করে কষাই নেব। একটু পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে
এই মশলা কতক্ষণ কষাই নেব। কষানোর পরে আমি মাছটা দিয়ে দেব। ইলিশ মাছ রান্না তো আর তেমন কিছু লাগে না, হালকা পাতলা ময় মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়। এমনিতেই ভালো লাগে ইলিশ মাছ রান্না করতে অত মশলা প্রয়োজন হয় না। তারপর আমি হালকা পাতলা একটু যাই দিছি, ঝাল করে রান্না করছি, কারণ ফ্রিজে তো কয়েকদিনের মাছটা, একটু ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে। তারপর যে এক চুলাতে আমার উস্তা করলা ভাজি আর কি, যেটা ভাজা ভাজা হয়ে যেতেছে, এই চুলায় আমার মাছটাও হয়ে গেছে। মাছটা এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ফ্রিজের মাছ তো একটু ধনিয়া পাতা বা একটু মশলা বেশি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর মাছটা যদি টাটকা হইতো তার এত কিছু লাগতো না, একটু হালকাভাবে রান্না করলে হাতে মাখায় বসাই দিলে খুব ভালো লাগে। যেহেতু ফ্রিজের মাছ, এই জন্য একটু যত্ন করে রান্না করতে হয়। তারপর তো আমি রান্না করে ফেলাইলাম। রান্না আমার প্রায় হয়েই গেছে। যে দেখো, আমাদের দেখাই দিতেছি। তারপর তো টেবিলে নিয়ে গেলাম খাবার। এই যে ইলিশ মাছ ভাজা, ডাল, আর কালকে ভর্তা করছি, ভর্তাও আছে, আর ভাত, এই আজকে দুপুরের খাবার। তারপর রান্নাঘরটা তো পরিষ্কার করে নিলাম। রান্না করার পর থালা বাসন কতগুলি বের হয়েছে, ওগুলি অফ ক্যামেরায় ধুয়ে নিছি, কারণ সব তো দেখানো আর সম্ভব না। তারপর চুলাটা পরিষ্কার করে নিতেছি। খালা তো দুপুরে মনে করো ঘরটর মুছেই যায়, তারপর রান্না বান্না করলে আবার একটু ময়লা হয়। এরপর চুলাগুলি আমি পরিষ্কার করে নিলাম, কেন চুলা এগুলি নোংরা থাকলে আমার ভালো লাগে না। চুলা, তারপরে ওই রান্নাঘরের সাইডের ওয়াল টোয়াল, এগুলি আমার সব সময় রান্নার পরে আমি মশা দিয়ে রাখি, পরিষ্কার করে রাখি। প্রতিদিনের কাজ প্রতিদিন এরকম আমি করে ফেলাই, কাজ জমায় রাখি না। তারপরে দিয়ে যে ওয়াল টল এগুলি সবই আমি পরিষ্কার করলাম। করার পর এর মধ্যে তো আমার একটা মেহমান আসছে, রিজিক আছে, আমরা যা কিছু করছি এর মধ্যে মেহমান আসছে। যা ছিল তা দিয়েই খাওয়া দাওয়া করলাম সবাই আমরা একসাথে। তারপর তো ওর সাথে গল্প গুজব কইরা গেলাম। খাওয়া দাওয়া করি আমরা সবাই একসাথে খাটি, কারণ আমার ডাইনিংটা ছোট, সবার একসাথে হয় না। পরে তো আমরা গিয়ে বসে পড়লাম খাইতে। মাছটা খুবই ভালো লাগছে, একটু ঝাল দিছি তো, কাঁচামরিচ বা গুঁড়া মশলার ঝাল দিয়ে রান্না করছি। তরকারিটা খুবই স্বাদ হয়েছে। আর মেহমান আসছে, ওরে তো আর দেখাইলাম না, ভাবলাম নতুন মানুষ দেখাইলে ভিডিওতে আবার কি না কি মনে করে, এই জন্য আর দেখাইলাম না। অন্য কোনো সময় যদি দেখাবো তোমাদের। তারপর তো খাওয়া শুরু করলাম। সবাই একসাথে খাওয়া শুরু করে দিছি, খাইতেছি সবাই একসাথে। এইভাবে রান্না করে অনেকদিন মাছ রাখলে ফ্রিজে এরকম একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালোই লাগে খাইতে, খারাপ লাগে না। তারপর সবাই একসাথে গপ্প টপ্প করে আমার বড় মেয়ে আবার হাজবেন্ডের সাথে গেল একটু বাইরে ঘুরতে। আর ওই মেহমানের সাথে সাথে আমিও একটু বাইরে বের হলাম। বের হয়ে দেখি যে বাইরে মাঠে বাচ্চারা খেলতেছে, ওইখানে পিঠা বিক্রি করতেছে। তারপর ছোট মেয়ে বললো, আম্মু আমি পিঠা খাবো। তারপর নিয়ে গেলাম, নিয়ে এই যে পিঠা দিলাম একটা। পিঠা তো হইতে সময় লাগে, কতক্ষণ দাঁড়াই রইলাম, দাঁড়াই একটু ভিডিও করলাম। মেয়ে ওরা তো বাইরে গেছে ঘুরতে, ছোট মেয়ে আবার কান্নাকাটি করবো শুনলে, এই জন্য ওরা শোনাই নেই যে তোমার আপু বেড়াইতে গেছে, কারণ অনেক কান্নাকাটি করবো, বলবো আমারে নেওয়া যায়নি, এই জন্য আর বলি নেই। আর একটু যে বুঝাই পিঠাটা দিয়ে দিছি, পিঠাও খাইবো এখন। আরো অনেক ভাবিরাই এরা সবাই একসাথে আছে, সবাই আর দেখাইলাম না। তারপরে এক ভাবি তো বসে বলতেছে, তুমি ভিডিও করতেছো? আমি হ্যাঁ ভিডিও করতেছি, দেখো তোমারও আজকে ভিডিওতে ছেড়ে দিব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। আর ভিডিওটা আজকে আর বেশি কি বড় করব, আর তেমন কিছুই ভিডিও করলাম না। যদি আমার চ্যানেলটা তোমার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। আর আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য দোয়া করব, যাতে আমার
ভাই আপুরা যারা আছে সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে এই কামনাই করি। আজকে এই পর্যন্ত। এই যে দেখো বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার মেয়ে ওদের মধ্যে খেলাধুলা দৌড়াদৌড়ি করে আবার পিঠা খাইতেছে। ও আর এক আন্টির কোলে বসে পিঠা খাইতেছে, বলতেছে পিঠা এখান থেকে খাই না। আমি বলছিলাম যে বাসায় নিয়ে যাই, না এখানে বসি গরম গরম খাই, বাসায় যেতে যেতে ঠান্ডা হয়ে যাব। আচ্ছা, আর যাই হোক, আর বাড়াইলাম না। তোমরা আমার জন্য দোয়া